আসসালামু আলাইকুম। শাকিব খান বরবাদ ছবির মুক্তির ২৬ দিন পরে বরবাদ নিয়ে কথা বলছে। ২৬ দিন পরে বরবাদ নিয়ে সে কথা বলতে মিডিয়ার সামনে আসছে। এই ২৬ দিন সে কিন্তু বরবাদের রিভিউ সে কিন্তু বাসায় বসে দেখছে। মানুষ কি মানুষ কি বলছে, ভালো বলছে না খারাপ বলছে, এই বিষয় নিয়ে সে কিন্তু কথা বলছে। সে কিন্তু আরও একটা ছবির শুটিংয়ে ব্যস্ত ছিল। আসলে এই জন্য সে আসতে পারে নাই। সে এই জন্য আসতে পারে নাই, রিভিউ দিতে পারে নাই বা পাবলিকের সামনে আসতে পারে নাই, বরবাদ নিয়ে কথা বলতে পারে নাই। সে তাণ্ডব ছবির শুটিংয়ে ছিল, এই জন্য সে আসতে পারে নাই। তাণ্ডব ছবির যে লুক, সেই লুকই কিন্তু সে গতকালকে আসছে সামনে, সেই লুক নিয়েই কিন্তু আসছে। আইসা সোশ্যাল মিডিয়ার সামনে সাংবাদিকের সামনে অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আসলে সে কিন্তু একটা কথা বলছে, আসলে আমার এটা নেশা না, এটা আমার পেশা, নেশা যেটাই বলে, কর্মজীবন, এটা আমার কর্ম। সে কিন্তু এই কথাটা বলছে। তার এক ভক্তের সাথেও কিন্তু এসে দেখা করছে, যে ভক্ত বরবাদ ছবি শুরু থেকে তার জন্য অপেক্ষা করতে করতে আজকে ২৬ দিন পরে সে কিন্তু শাকিব খানের সাথে দেখা করতে পারছে। শাকিব খান বলছে, আরও একটা কথা বলছে, যে বরবাদের চেয়েও বড় ছবির প্ল্যানিং হইতেছে। এর চেয়ে বড় বাজেটের ছবি আসবে। তার পাশে ছিল আপকামিং মুভির প্রযোজক শাহরিন সুমি, ডাইরেক্টর ছিল হৃদয়, মেহেদী হাসান হৃদয় কিন্তু তার পাশে ছিল। তারা বলছে আবার তাদের মাঝেও বড় আকারের, বরবাদের চেয়েও বড় ছবির প্ল্যানিং চলতেছে। আসলে ছবি যদি লস হইতো, ছবি যদি না চলতো, ছবি যদি না দেখতো মানুষে, তাহলে কি বড় ছবির প্ল্যানিং করতো? অনেকজনে তো বলছে ৫ কোটি টাকা লস হইবে। শাকিব খানের এই ছবিটা, বরবাদ ছবিটা ৫ কোটি টাকা লস হবে, এ কথাও তো মানুষে অনেকজনে অনেক কথা বলছে। যদি লসই হতো তাহলে কি বড় ছবির বাজেট করতো? তাণ্ডব যে শুটিং চলতেছে, এটা তো মোটামুটি ভালো বাজেটেরই ছবি। শাকিব খান কি ১ কোটি টাকার ছবি করে? আর তার তো রেমুনেশনই ১ কোটি টাকা দেওয়া লাগে। তার যে ছবি করার জন্য টাকা দেওয়া লাগে, সেটাই তো ১ কোটি টাকা দেওয়া লাগে। তার কেমনে ১ কোটি টাকার ছবি বাজেট করে? ১ কোটি ২ কোটি টাকা এখন ছবি হয় না বাংলাদেশ চলচ্চিত্রে। ১ কোটি ২ কোটি টাকায় ছবি হয় না, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া তো আরও বিগ নেম। ইন্ডিয়া তো আরও বিগ নেম। তার আরও ১০০ ২০০ ৩০০ কোটি টাকার বাজেটে ছবি করে। সবাই মিলেমিশে কালকে বরবাদ ছবি দেখছে। মাল্টিপ্লেক্স বলেন বা সিনেপ্লেক্সে বসে যে বরবাদ ছবিটা সবাই মিলে দেখছে। ডাইরেক্টর এবং প্রযোজক, আরও কলাকৌশলী যারা ছিল, শিল্পীরা ছিল, যারা ওতে গান করছে, সবাই মিলে আসলে ছবিটা দেখছে। আসলে অসাধারণ একটা ছবি। আসলে সে সময় করে উঠতে পারতেছিল না। সে কিন্তু একটা কথা বলছে, যে আমার সময় ছিল না, এই জন্য আমি দেখতে পারি না, বা আজকে ২৬ দিন পর হয়তো বা সে কিছুটা সময় বের করছে, এই জন্য বরবাদ ছবিটা দেখতে আসছে। আজকে ২৬ দিন পরও কিন্তু তার ছবি অনেক হলে, ম্যাক্সিমাম হলে এখনও ১২০ থেকে ২৩টা হলে এখনও চলতেছে, দিদারসে চলতেছে। অনেক 5টা শো থাকলে 3টা শো হাউসফুল যাইতে আছে। আর আসলে এটাই শাকিব খান। শাকিব খানের চেয়েও বড় বড় বাজেটের ছবি করুক, এটাই দর্শকের আশা, দর্শকের মাঝে নিয়ে আসুক, এটাই আশা। আজকের ভিডিওটা আর বড় করব না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।